একই রকম হতো। হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা, মঠ মন্দিরের অস্তিত্ব এবং সামগ্রিক বাঙালি হিন্দু সংস্কৃতি চরম হুমকির সম্মুখীন হতো। দুঃখজনক হলেও সত্য, বিগত দিনের সরকার পশ্চিমবঙ্গ দিবসকে গুরুত্ব দেননি, যা মানতে চাননি। রাজভবন ছাড়া পশ্চিমবঙ্গের অন্য কোথাও দিবসটি উদযাপন করা হয়নি বা হতো না। ঈশ্বর এদের ক্ষমা কখনোই করবেন না। গর্বের সঙ্গে বলতে হয়, স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। পশ্চিমবঙ্গে সরকার পরিচালনার দায়িত্ব জনগণ তুলে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির উপর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমান হতে হবে তাহাদের সবার সমান। অভিজ্ঞতা আজ সত্য হয়েছে, তোদের বাঁধন যত শক্ত হবে ততই বাঁধন টুটবে। পশ্চিমবঙ্গের প্রায় 10 কোটির বেশি মানুষ শ্রদ্ধায় ও স্মরণে উদযাপন করবে পশ্চিমবঙ্গ দিবস। শুধু উদযাপন নয়, উদ্ভাবন নয়, এটি একটি প্রতিজ্ঞা গ্রহণের দিন, স্মৃতিচারণ দিন, সংকল্প গ্রহণের দিন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হলেন বঙ্গজননীর বীর সন্তান। কোভিড ভাষায় বলতে ইচ্ছে করে তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, অহংই প্রাণ শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমার ওই প্রতিমা গুঁড়ি মন্দিরে মন্দিরে। বলো ভারত মাতা কি, বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয়